যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোর মধ্যে প্রত্যেকটাতে আলো জ্বলবে রাত। এই জায়গাটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি, পুরো সাদা ডাকের সাজ হবে আর তার উপরে মাকে পরানো হবে এই লাল রঙের মালাটা। এটা এখন যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে একদম মধ্যাঞ্চলে প্যান্ডেলের সামনে। মানে পরপর আসে কলিশানি, ফটকগোড়া, মাতৃমন্দির আর তারপরে হচ্ছে মধ্যাঞ্চল প্যান্ডেল ফুল রেডি। আর প্যান্ডেল এখান থেকে দেখছি দুর্দান্ত লাগছে। আমি একদম এই ফুটে দাঁড়িয়েছি, এই ফুট থেকে প্যান্ডেলটা দেখিয়ে তারপর যে মায়ের মূর্তি সেটা আপনাদের দর্শন করবো। তাহলে চলুন দেখাই এই বছরে মধ্যাঞ্চলে প্যান্ডেল আর মায়ের প্রতিমা। চলছে 2025 জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আমি আছি জগদ্ধাত্রী শহর চন্দননগরে। তাহলে চলুন দেখা যায়। প্রথমে একবার পুরো যে প্যান্ডেলটা সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো প্যান্ডেল, বিভিন্ন রকমের লাল রঙের কাপড়, আর উপরটা হচ্ছে একদম স্টিলের বিভিন্ন জিনিস, তারপর হচ্ছে কাপড়ের স্টিলের মধ্যে বিভিন্ন রকমের কাপড় জড়িয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে। আর ভেতর দিকটা হচ্ছে এই রকম, বাইরেরটা পুরো একটা হাফ সার্কেল পুরো করা হয়েছে। তাহলে চলুন, এখান থেকে যদিও দূর থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে না গেলে তো ভালো লাগবে না। তাহলে চলুন সামনে যাওয়া যাক আর মায়ের মূর্তি দর্শন করা যাক। ভেতরের কাজটা কিন্তু বাইরের মানে ওই সাইড থেকে সত্যি বোঝা যাচ্ছিল না যে ভেতরে যে কাজটা এত সুন্দর। এই যে সাদা যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোর মধ্যে প্রত্যেকটাতে আলো জ্বলবে রাত্রেবেলা। তাহলে ভাবুন প্যান্ডেলটার সৌন্দর্য আরো কত বৃদ্ধি পাবে। আর মায়ের জন্য তো বেসিক্যালি প্যান্ডেলের শোভাটা বৃদ্ধি পায়, তাও সাজসজ্জারও কিছুটা দরকার আছে। তাহলে চলুন এবার দেখাই ভেতরে এই সাজসজ্জা দেখিয়ে মায়ের যে মূর্তি সেটা। তবে এখনো বেশ কিছু জিনিস ইনস্টলেশনের কাজ চলছে মায়ের, তাও ওনারা পারমিশন দিয়েছেন মায়ের যে মূর্তি সেটা দেখা। তাহলে চলুন, এই হচ্ছে ভেতরের অংশ। ভেতরের অংশ দেখে নিয়ে এবার সোজা যাব হচ্ছে মায়ের মূর্তি দর্শনে মধ্যাঞ্চলে। হচ্ছে মধ্যাঞ্চলের মা, মানে মায়ের মুখ হচ্ছে একদম পুরো বিগ স্মাইল যেটাকে বলা যায় মায়ের মুখ। আর মাকে পুরো মোটামুটি যে শোলার যে সাজটা মানে ডাকের সাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। ডাকের সাজে কিন্তু এবার অপূর্ব মায়ের বুকের সামনে এই যে এই জায়গাটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি, আর একদম নিচে হচ্ছে মীনাক্ষী দেবীর যে মূর্তি সেইটা। মানে শোলার কাজের ওপরে যে এত সুন্দর কাজ হয়, চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসলে বুঝতে পারবেন যে ডাকের সাজ বেসিক্যালি কাকে বলে। মায়ের মুখ মধ্যাঞ্চলে অপূর্ব সুন্দর হয়েছে। আজকেও আসেন, ঠাকুর দেখতে পারবেন। ঠাকুরটাই তো মেন, বেসিক্যালি চন্দননগরে এত বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর সেটাই কিন্তু মেন। ভেতরে কাজটা আরো একবার দেখিয়ে দিই। এখান থেকে যে কাজটা দেখা যাচ্ছে মণ্ডপের, এক কথায় অসাধারণ। ডাকের সাজের ওপরে মাকে যে লাল রঙের মালাটা পরানো হয়েছে না, অপূর্ব লাগছে। এটা কিন্তু মধ্যাঞ্চলের একটা যেটা আমি যে বছর আসছি এটা একটা সিগনেচার, যে মায়ের পুরো সাদা ডাকের সাজ হবে আর তার উপরে মাকে পরানো হবে এই লাল রঙের মালাটা। এটা কিন্তু মধ্যাঞ্চলের প্রত্যেকবারই আমি লক্ষ্য করেছি। মানে বিগত যে 2 বছর ধরে আসছি, এটা 3rd ইয়ার, প্রত্যেকবারই কিন্তু এই জিনিসটা লক্ষ্য পড়ে। আর সাদার মধ্যে যেহেতু লাল, এই জন্য আরো বেশি দারুণ লাগে।
এই হলো এই বছরে মধ্যাঞ্চলের মা। প্যান্ডেলে ওই ইনস্টলেশনের কাজ একটু বাকি আছে, বাট যা দেখছি অপূর্ব, আমার দারুণ লাগলো। আর মায়ের মূর্তি সত্যি বর্ণনা করা আমার সাধ্যের বাইরে, কারণ একের পর এক একের পর এক মানে এক্সপেকটেশন লেভেলের বাইরে হয় মায়ের মূর্তি। আর এখানে যেটা বেশি ভালো লাগলো, মায়ের মানে বিগ স্মাইল, যেটা দারুণ লাগলো মধ্যাঞ্চলের পুজো। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে। চলছে জগদ্ধাত্রী পুজো 2025 পুজো পরিক্রমা। আমি আছি জগদ্ধাত্রীর শহর চন্দননগরে হৈমন্তিকার বন্দনায়, আর রয়েছি টেকটা মিত্রেশমা আপনাদের সঙ্গে করে পুজো পরিক্রমাতে। তাহলে চলুন পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক।